আপনারা দেখছেন TVN24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি শোয়েব আক্তার। আমেরিকান সেনা সদস্য সার্জেন্ট অ্যাঞ্জেল র্যাম্পারসার ইরানের হামলায় জর্ডানে নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। মাত্র 28 বছর বয়সী এই সেনার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই নিউ ইয়র্ক সিটির কুইন্সের ওজন পার্কে নেমে আসে শোকের ছায়া। দ্য নিউ ইয়র্ক টাইমস জানায়, সাহসী সেনা সদস্য হওয়ার পাশাপাশি তিনি ছিলেন পরিবারের অত্যন্ত স্নেহের মানুষ এবং প্রতিবেশীদের কাছেও সমান প্রিয়। বুধবার তার পরিবারের বাড়ির সামনে আমেরিকার জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়। সাদা বেড়া ঘেরা দুইতলা বাড়িটি ছিল র্যাম্পারসারের ঠিকানা যখন তিনি সেনাবাহিনীর দায়িত্বে বাইরে থাকতেন না। প্রতিবেশীরা জানান, ছোটবেলা থেকেই তিনি সেনাবাহিনীতে যোগ দেওয়ার স্বপ্ন দেখতেন। 18 বছর বয়সে যোগ দিতে চাইলেও নিরাপত্তার উদ্বেগে তার মা তখন অনুমতি দেননি। পরে 21 বছর বয়সে তিনি সেনাবাহিনীতে যোগ দেন। সেনাবাহিনীর কর্মকর্তাদের তথ্য অনুযায়ী জার্মানির আনসবাখে অবস্থানরত 10ম আর্মি এয়ার অ্যান্ড মিসাইল ডিফেন্স কমান্ডে কর্মরত ছিলেন র্যাম্পারসাট। বিদেশে মোতায়েন থাকা অবস্থায় জর্ডানের মোয়াফফাক সালতে বিমান ঘাঁটিতে ইরানের হামলায় তিনি নিহত হন বলে ধারণা করা হচ্ছে। প্রথমে তাকে নিখোঁজ হিসেবে তালিকাভুক্ত করা হয়েছিল। পরে তার মরদেহ ডেলাওয়্যারের ডোভার এয়ারফোর্স বেইজে আনা হয়, যেখানে যুদ্ধক্ষেত্রে নিহত সেনাদের মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় গ্রহণ করা হয়। র্যাম্পারসাটের মা ক্যারল অ্যাসেভেডো তার মেয়েকে জেন্টল জায়ান্ট বা কোমল হৃদয়ের শক্তিমান মানুষ হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, তার মেয়ে ছিলেন একজন রক্ষক, বন্ধু এবং এমন একজন মানুষ যার স্মৃতি তাকে চেনা মানুষের হৃদয়ে আজীবন বেঁচে থাকবে। প্রতিবেশীদের ভাষ্য অনুযায়ী র্যাম্পারসারের জন্ম ত্রিনিদাদে। প্রায় 5 বছর বয়সে মা ও বড় বোনের সঙ্গে নিউ ইয়র্কে চলে আসেন। ছোটবেলা থেকেই সঙ্গীতের প্রতি তার আগ্রহ ছিল। নিজেই ড্রাম বাজানো শিখেছিলেন, গির্জার কয়ারে গান গাইতেন, স্কুলের ট্র্যাক অ্যান্ড ফিল্ড ও সফটবলেও অংশ নিতেন। তার এক চাচা সেনাবাহিনীতে কর্মরত ছিলেন। তার অনুপ্রেরণাতে সেনাবাহিনীতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন র্যাম্পারসাট। তবে তার মা চেয়েছিলেন মেয়ে আগে কলেজের পড়াশোনা শেষ করুক। তিনি ম্যানহাটনের জন জে কলেজ অব ক্রিমিনাল জাস্টিসে পড়াশোনা করেন। এরপর 2019 সালের দিকে সেনাবাহিনীতে যোগ দেন এবং গত বছর পুনরায় চুক্তিভিত্তিক দায়িত্ব গ্রহণ করেন। সেনাবাহিনীতেই পরিচয় হয় তার ভবিষ্যৎ স্ত্রীর সঙ্গে। পরে তারা বিবাহবন্ধন আবদ্ধ হন এবং রিও নামের একটি টেরিয়ার কুকুরও দত্তক নেন। প্রতিবেশীরা জানান, দায়িত্বের বাইরে তিনি ছিলেন অত্যন্ত বিনয়ী, হাসিখুশি ও সহজ সরল একজন মানুষ। তার মৃত্যুর খবরে পুরো ওজন পার্ক এলাকায় শোকের ছায়া নেমে আসে। অনেক বাড়ির সামনে আমেরিকার পতাকা ওড়ানো হয়। প্রতিবেশীরা তার পরিবারের প্রতি সংহতি জানাতে বাড়িতে ফুল, বার্তা ও ধর্মীয় প্রার্থনার কার্ড রেখে আসেন। একজন প্রতিবেশী বলেন, কোনো বাবা মায়েরই সন্তানের কবর দেওয়ার মতো কষ্ট সহ্য করতে হওয়া উচিত নয়। র্যাম্পারসাটের সামরিক জীবনে অর্জিত সম্মাননার মধ্যে রয়েছে আর্মি কমেন্ডেশন মেডেল, আর্মি অ্যাচিভমেন্ট মেডেল, আর্মি গুড কন্ডাক্ট মেডেল, ন্যাশনাল ডিফেন্স সার্ভিস মেডেল এবং আর্মি সার্ভিস রিবন। নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল এক বিবৃতিতে বলেন, র্যাম্পারসাট সাহস ও আত্মত্যাগের এক উজ্জ্বল উদাহরণ রেখে গেছেন। তার মতে এমন সেনা সদস্যের কারণেই আমেরিকা আরও নিরাপদ। নিউ ইয়র্ক সিটির মেয়র জোরান মামদানি বলেন, বিদেশের যুদ্ধ অনেক নিউ ইয়র্কবাসীর জন্য কখনোই দূরের কোনো ঘটনা নয়। এসব যুদ্ধে প্রাণ দেওয়া সেনা সদস্য ও তাদের পরিবারের ত্যাগ স্থানীয় সমাজকেও গভীরভাবে স্পর্শ করে। একই হামলায় নিহত হন টেক্সাসের 19 বছর বয়সী প্রাইভেট ইসাবেলা গঞ্জালেস এবং হাইওয়াইয়ের 25 বছর বয়সী ফার্স্ট লিউটেন্যান্ট টাইলার জেমস ফিহান। এছাড়া উত্তর ইরাকে একটি ইরানি ড্রোন নিষ্ক্রিয় করার সময় নিহত হন সার্জেন্ট মাইকেল ইমানুয়েল সুইন্টন। ডোভার এয়ারফোর্স বেইজে তাদের সবার মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় গ্রহণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ শীর্ষ সামরিক ও সরকারি কর্মকর্তারা। এই 4 জনের মৃত্যুর পর ইরানের সঙ্গে চলমান যুদ্ধে নিহত আমেরিকান সেনা সদস্যের সংখ্যা বেড়ে 18 জনে পৌঁছেছে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।